রায়দিঘিতে প্রচারে নামলেন সিপিআইএম প্রার্থী শ্যাম্য গাঙ্গুলি। জোটের ভরসায় লড়াইয়ের বার্তা। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আবহ ক্রমশ তীব্র হচ্ছে। ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন আইএসএফ সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী শ্যাম্য গাঙ্গুলি। তিনি প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের পুত্র। প্রার্থী ঘোষণার পর থেকেই এলাকায় ফেস্টুন টাঙানো, দেওয়ালিখন সহ এলাকায় গিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাওয়া, বিভিন্ন প্রচার কর্মসূচি শুরু করেন প্রার্থীর সহ দলীয় কর্মী সমর্থকেরা। রবিবার কোম্পানির ঠেক এলাকা থেকে দলীয় কার্যালয়ে এসে শ্যাম্য গাঙ্গুলি জানান, মানুষের দৈনন্দিন রুজি রুটির লড়াইয়ের সঙ্গে বামফ্রন্ট ও আইএসএফ সারা বছর যুক্ত থাকে। প্রার্থী হওয়াটা বড় কথা নয়, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। তিনি অভিযোগ করেন, গত 15 বছরে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলেও সুন্দরবনে নদী বাঁধ মেরামত থেকে শুরু করে রায়দিঘি জয়নগর রেলপথ বহু গুরুত্বপূর্ণ কাজ এখনো অসম্পূর্ণ। তার দাবি, 2011 সালে আগে যে উন্নয়নমূলক কাজ হয়েছিল সেই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে তাদের অগ্রাধিকার। নির্বাচনে জয়ের বিষয়ে তিনি বলেন, মানুষ যদি শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তাহলে নিঃসন্দেহে মানুষেরই জয় হবে। অন্যদিকে আইএসএফ এর রায়দিঘি বিধানসভার নেতৃত্বে থাকা তাজউদ্দিন গাজী বলেন, শুধু রায়দিঘি নয়, রাজ্যের একাধিক কেন্দ্রে আইএসএফ ও সিপিআইএম যৌথভাবে প্রার্থী দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শ্যাম্য গাঙ্গুলির প্রার্থিতায় রায়দিঘিতে জোট শক্তিশালী লড়াই দেবে। অন্যদিকে এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস ও বিজেপিও জোরদার প্রচারে নেমেছে এসইউসিআইও। ফলে চতুর্মুখী লড়াইয়ের শেষ পর্যন্ত ভোট বাক্সে কোন পক্ষ কতটা প্রভাব ফেলতে পারে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, বিএনটিভি। জোটের প্রার্থী রায়দিঘি শুধু বিধানসভা না, পশ্চিমবঙ্গের অনেক জায়গায় আমাদের জোটের প্রার্থী হয়েছে। মানুষের সঙ্গে, মানুষের দৈনন্দিন রুজিরুটির সঙ্গে আইএসএফ বামফ্রন্ট চিরকালই সারা বছর ধরে মানুষের সঙ্গে থাকে। প্রার্থী হওয়াটা বড় কিছু না, মানুষের লড়াইয়ের সংগ্রামকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছে যাওয়া, এটাই বামপন্থী ও আইএসএফদের মূল কাজ। দীর্ঘ 15 বছর তৃণমূল রাজ্যের ক্ষমতায় সুন্দরবনের নদীবাঁধ থেকে শুরু করে রায়দিঘি জয়নগর রেলপথ, কোল্ড স্টোরেজ কিছুই হয়ে ওঠেনি। রায়দিঘিতে যা কিছু কাজ হয়েছে 2011-র আগে, 2011 থেকে 16 রায়দিঘিতে কোনো কাজ হয়নি। এমএলএ তহবিল বলুন, এমপি ল্যাড বলুন, কোনো কাজ রায়দিঘি হয়নি। যে কাজগুলোই আমাদের মূল কাজ হবে। মানুষ যদি শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, নিঃসন্দেহে মানুষের জয় হবে। দেখুন, শুধু রায়দিঘি নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আইএসএফ তথা আমাদের যে বামপন্থী দল সিপিআইএম জোটের সর্বত্র রাজ্য জুড়ে লড়াই হবে। বিশেষ করে যেহেতু আপনি রায়দিঘি বিধানসভার কথা জিজ্ঞাসা করলেন, এটুকু বলতে পারি, আমাদের যে আইএসএফের যে সাংগঠনিক বেস বা যে শক্তি, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে এবং আমাদের যিনি প্রার্থী হয়েছেন তার পরিচয় আলাদা করে বলার কিছু নেই। তিনি আমাদের পাশে পড়ে আছেন কান্তি গাঙ্গুলি, সবার শ্রদ্ধা এবং বয়োজ্যেষ্ঠ এবং লড়াকু সৈনিক, তার সুসন্তান, সুযোগ্য সন্তান। তো আশা করছি রায়দিঘি বিধানসভাতে আমরা খুব ভালো লড়াই দিতে পারব। যখন ডাকি তখন পাই। দেখুন, যখনই আমাদের জোটে বার্তা এসেছেন এবং তার পরে যখন আমাদের ক্যান্ডিডেটের নাম ঘোষণা হয়েছে, আমরা অনেক আপ্লুত এবং খুশি এবং আশা করছি আগামী 25 তারিখ থেকে আমাদের শঙ্করপুর অঞ্চল থেকে আমরা শুরু করব এবং যে মানুষের যে আপ্লুত বা মানুষ যে আবেগে আছেন তার আসল রূপ আমরা 25 তারিখ থেকে শুরু করবো। আশা করছি শঙ্করপুর আমরা দেখতে পাবো। দেয়াল লিখন বা অন্যান্য প্রস্তুতি কি শুরু হয়ে গেছে? হ্যাঁ, অলরেডি দেয়াল লিখন আমাদের অনেকটা এগিয়ে গিয়েছে, অনেকটা হয়ে গিয়েছে এবং কাজ চলছে। আপনাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে কাকে মনে করছেন? দেখুন, প্রধান প্রতিপক্ষ একটাই, দিদিমদি সব সেটিং, বিজেপি যেই টিএমসি সেই। আমাদের একটাই এজেন্ট, বিজেপি তৎসব বিজেপি মূল, এক কথায় টিএমসি এবং বিজেপি একটাই। আমরা মনে করি ওদের দুটোকে হটাতে হবে। আপনার নাম? ওনার তাজউদ্দিন গাজী, রায়দিঘি বিধানসভা কনভেনর আইএসএফ।